চার নম্বর কোশ্চেন, ঠিক আছে? এক্সারসাইজ 16, এদিকে তাকাও। এক্সারসাইজ 16 4 নম্বর কোশ্চেন। এক্সারসাইজ 16 4 নম্বর কোশ্চেন কি বলেছে? যে আমোদপুর গ্রামের, সাইলেন্ট হয়ে যাও না তুমি ভায়োলেন্ট হয়ে যাও। 231 কি বলেছে দেখো। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে আমোদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠ পরিক্রম করতে চাই। হিসেব করে দেখি মাঠটি একবার পরিক্রম করতে চৈতালি কত সময় লাগবে। এই শোনো, চৈতালি এখানে আছে, ঠিক আছে? একবার কোন একটা মাঠকে একবার প্রদক্ষিণ করে মানে কতটা? তার পরিধি প্রদক্ষিণ করে না? একবার প্রদক্ষিণ করে মানে 2 পায়ের যাওয়া। তাহলে একবার প্রদক্ষিণ করে যখন এখানে আসে তখন 2 পায়ের পথ, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে একবার পরিক্রম করে যখন আসে তখন 2 পায়ের একক ও যাচ্ছে, ঠিক আছে? 2 পায়ের একক পথ ও পরিক্রম করছে। এবার আমাকে বলেছে যে চৈতালি যদি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করে তাহলে মাঠটি একবার পরিক্রম করতে তার কত সময় লাগবে? ছবিটা এখানে। আচ্ছা, তোমরা এখানে যেটা করছো সেটা হচ্ছে রাফ প্র্যাকটিস করছো, বাড়িতে গিয়ে ফেয়ার খাতায় প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? ফেয়ার খাতা তুলে নেবে। তাহলে একটা জিনিস দেখো, যে আমরা একটা সূত্র জানতাম, তোমরা ওই তোমাদের ফিজিক্স বল ও গতিতে তোমরা পড়েছো যে ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম যদি আমাকে বের করতে তাহলে ডিস্টেন্সকে কী করবো? স্পিড দিয়ে ভাগ করে নেব। এবার ডিস্টেন্স মানে কত রাখো? 2 পাই মানে কত? 22/7। আমি এই নিচে করছি। 2 পাই মানে কত? 22/7। আর আর মানে কত মিটার? 200 কত আছে? 80। আচ্ছা, স্পিড কত দেওয়া আছে বলো? এখানে মিটার একক লিখেই দিলাম। আর স্পিড হচ্ছে কি 5.5। তাহলে 5.5 তোমার কিসে দেওয়া আছে? স্পিড। এটা যেটা দেওয়া আছে কিমিতে দেওয়া আছে, কিমি পার আচ্ছা ঘন্টায়, তারপরে কিমি পার আওয়ারে দেওয়া আছে। আমি এখানে লিখে দিলাম যে কিমি পার। এবার একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখো এখানে মিটার একক, এখানে কিমি পার আওয়ার আছে। কিমি পার আওয়ার মানে এত কিলোমিটার 1 ঘন্টায়। তাহলে আমাকে কি করতে হবে? যে মিটার যেটা আছে হয় এটাকে কিলোমিটারে করে নিতে হবে, আর নাহলে এই যে কিমি যেটা আছে সেটাকে করে নেবো তোমার মিটারে করে নেবো। তাহলে কিমিটাকে মিটারে করে নিচ্ছি। তাহলে এটাকে কেটে দাও, কত? 40 হয়ে গেল, তাই না? 2 ইন্টু দেখো 22। আর এই যে দেখো পয়েন্ট আছে না, এই পয়েন্টের জন্য উপরে কত চলে গেল? 10। 55 1000 হয়ে গেল। উপরে কি আছে বলো? মিটার, আর নিচেও কি? মিটার পার ঘন্টা। এবার তোমরা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে তোমরা কি পাবে? দেখো একটা দুটো শূন্য কেটে দাও। আর কি কাটছে? 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কত? 22। 5 দিয়ে 11 কাটছে কত? 55। যতগুলো কাটবে কেটে নাও। 2 দিয়ে কাটো 5। আর কি কাটছে? 4 দিয়ে কত হয়ে গেল? 8। 4 দিয়ে 8 হয়ে গেল, ডিভাইডেড বাই কত? 25। তাহলে এত মিটার পার আওয়ার। সাধারণত শোনো, এই শোনো 25 হবে। সাধারণত আমরা যেটা করলাম এদিকে ভালো করে লক্ষ্য করে যে মিটারের সাথে মিটার কেটে গেল, তাহলে এই মিটার কি থাকবে? এখানে কি থাকবে? আওয়ারটা উপরে গেল, ঘন্টা। তাহলে ঘন্টাকে আমরা কি করবো? মিনিট করে নিব। এবার এত মিনিট ক্যালকুলেশন করে 5 5 কত বলো? 25। 5 বারং কত গো? 60। 8 বারং কত? 96/5। 96/5। এটাকে ভাগ করো। এই দেখো এখানে ভাগ করে দেখো 96/5। 5 19 কত? 95। 1। তাহলে এটা কিসে চলে এলো বলো?
মিনিট। মানে আমরা যদি পূর্ণ আকারে লিখি তাহলে কি হবে, 19 পূর্ণ 1/5, এটা কত হয়ে গেল 19 পূর্ণ 1/5 কি মিনিট। এবার তুমি যদি আরও ডিটেলসে লিখো তাহলে 19 মিনিট, আর এই যে এটাকে যদি সেকেন্ডে করো না তাহলে 5 বারং কি হয়ে যাবে 60, তাহলে এত সেকেন্ড। এই হচ্ছে ক্যালকুলেশন হলো স্যার। এই জায়গাটা দেখো ভালো করে, এটাকে 19 মিনিট তো লিখলাম, 1/5 মিনিট হচ্ছে, মিনিটকে যদি আমি সেকেন্ডে করি তাহলে 60 দিয়ে গুণ করবো, এত সেকেন্ড, তাহলে 19 মিনিট 5 বারং 60, এত সেকেন্ড। ঠিক আছে, 19 মিনিট এত সেকেন্ড। গট ইট? বেশ, ক্যালকুলেশনটা তোমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। হয়েছে? পরের কোশ্চেন দেখো কি বলছে। চলো, কোশ্চেন নম্বর 5 তোমরা করবে, আমি শুধু বলে দিচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 5 কি বলেছে দেখো, বলেছে তথাগত একটি তামার তার আয়তকারে বাঁকিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। এই ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আয়তকার তামার তার, যার দৈর্ঘ্য হচ্ছে কত 18 মিটার, প্রস্থ হচ্ছে কত 12 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, সরি 15 মিটার। বলছে আমি ওই তামার তারটিকে বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। এই শোনো, আমি কি করলাম, এটাকে তামার তারটিকে বাঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। তাহলে বৃত্ত তৈরি করলে বৃত্তের একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। তাহলে বৃত্তের একটা কি হবে বলো, পরিধি হবে। হ্যাঁ বলো, বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে তো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ থাকলে বৃত্তের পরিধি থাকবে। তুমি এটাকে বাঁকিয়ে এটা বানাচ্ছ, এই জিনিসটাকে বাঁকিয়ে এটা বানাচ্ছ, তাহলে এর পরিধি আর এর পরিসীমা এর পরিধি সেম হবে না, এর পরিসীমা এর পরিধি সেম হবে না। কারণ এটাই তো বাইরের লেয়ারটা, তো এটাই, এই তারটাকে তুমি কি করেছো, জাস্ট এরকম গোল আকারে শেপ দিয়েছো। তাহলে এই যে তারটার যেটা দৈর্ঘ্য হবে, বৃত্তের এই যে তারের দৈর্ঘ্যটা কী হবে, সেম হবে। এটার ক্ষেত্রে যেটা আমরা পরিধি বলছি, এটার ক্ষেত্রে যেটা আমরা পরিসীমা বলছি, এটার ক্ষেত্রে সেটাকে কী বলছি, পরিধি বলছি। তাহলে ক্যালকুলেশন করে দাও, 2πr সমান হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 18 প্লাস কত বলো 15, বোঝা গেল? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 22-এর 7, আর আমরা বের করব 18 আর 15 কত হয় 33, 2 2 কেটে গেল, 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 11 3 কত বলো 33, আর সমান কত হলো 3 7 21/2। তাহলে আমার চেয়েছে কি, বলছে ওই বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 10.5 মিটার। গট ইট? এইটুকু তোমার কিন্তু কনসেপ্ট কাজে লাগবে, লেখা তো সবাই লিখতে পারবে, এইটুকু কনসেপ্ট। শোনো, পিডিএফ তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি, পিডিএফ দেখে দেখে করবে। কি ধরবে, যে ধরি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ হচ্ছে আর, প্রশ্নানুসারে বৃত্তাকার তারের পরিধি সমান হচ্ছে কি আয়তকার তামার তারের হচ্ছে কি তোমার পরিসীমা, একই হবে। তাহলে একই যদি হয়, এটা কী হয়ে যাবে, এখান থেকে আমরা অ্যাকর্ডিং টু প্রবলেম এরকমভাবে টেনে দেবো। সেমি আছে বলেছে, সেমি বলেছে, হ্যাঁ সেমি বলেছে, একই ব্যাপার, সেমি করলে। চল পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলেছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার, বলছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো করো, এটা খুব করো, বেশি কথা বলিও না, এদিকে ফোকাস করো। এমনিতে ক্যালকুলেটিভ কোশ্চেন, ক্লাস 9-এর সিলেবাস ক্লাস 10-এর থেকেও কঠিন, পারবে না করতে যদি প্র্যাকটিস না করো। প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি। তাহলে বৃত্তের ক্ষেত্রে কি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমা কত হয়, πr প্লাস 2r, এবং এটা সমান কত বলে দিয়েছি গো 108 মিটার। একক লেখার দরকার নেই, ক্যালকুলেশন করো, আর কমন নিল, তাহলে কত হয়ে গেল পাই মানে কত 22-এর 7 প্লাস কত 2 108, কত ক্যালকুলেশন 7 দিয়ে 14 আর 22 কত 36, একবারে করে দিলাম 36/7, 36 3 কত 108। এইটুকু ক্যালকুলেশন তোমাকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে। 21 চেয়েছে কি, ব্যাসের দৈর্ঘ্য কত, তারপর 2r 42, তাহলে 7 দিয়ে 14 আর 22 কত 36, একবারে করে দিয়েছি। 7 দিয়ে 14 আর 22 কত 36। তাহলে আমরা ওই অর্ধবৃত্তাকার যেটা মাঠ আছে না, কি বলেছে
অর্ধবৃত্তাকার যেটা মাঠ আছে সেই মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে, এই পুরোটা ব্যাসের দৈর্ঘ্য মানে এই পুরোটা কত হয়ে যাবে 42 মিটারে দিয়েছে, তাহলে অ্যান্সার কিছু হবে মিটারে হবে। তোমরা এটা করে নিবে। চলো পরের কোশ্চেন কি বলেছে। আচ্ছা এরপরে কি বলেছে দেখো 7 নম্বর, কথা নয় এদিকে ফোকাস করো, 7 নম্বরটা করি। বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, ভালো করে বুঝবে। একটা চাকার পরিধির সূত্র বললাম, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে গো, পরিধি 2 পাই হলো, এবং ব্যাসের অন্তর, ব্যাস মানে কত 2r, পরিধি এবং ব্যাসের অন্তর কত দিয়ে দিচ্ছে 75। এগুলো অঙ্ক সাধারণত 2 নম্বরের জন্য দিচ্ছে, তাহলে এটা করতে পারবে না। 2r কমন নিয়ে নাও, পাই মানে কত 22 এর 7, 2r কমন নিচ্ছে মানে এখানে 1 হয়ে গেছে 75, ক্যালকুলেশন করো। 7 একে 7, দেখো 22 মাইনাস 7, আমি একটা লাইন করছি বেশ। এবার থেকে চ্যাপ্টার শেষ হবে, পরীক্ষা নেব। যদি দেখি কারো নম্বর বেশি নম্বরও নিব না, 25 থেকে 30, যদি দেখে যে কারো নম্বর ফুলে ফুল হয়নি বা 2-3 নম্বর ভুল হয়েছে সেটা অন্য ব্যাপার। শাস্তি হবে তখন তোমার। 7-5 কত 35। ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে সরি ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, আর সমান হচ্ছে 35 হবে না 17.5, তাহলে আর এর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেটা হচ্ছে 17.5 সেমি। আর এর দৈর্ঘ্য পেয়ে গেছি, সেটা হচ্ছে 17.5। চলো নেক্সট কি বলেছে গো, 9টা দেখো করা যায় কিনা। বলেছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার 9টা করছি, বলছে 28 মিটার দৈর্ঘ্যের, সরি বলেছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করলো, জাকির তখন 1 পাক পিছনে। গাইস এদিকে দেখো, এখান থেকে দুইজনে জানি শুরু করছে, একটা হচ্ছে পূজা আর একটা কি আছে গো জাকির। ভালো করে বুঝো, পূজা যখন 4 রাউন্ড লাগালো, জাকির তখন 1 পাক পিছনে, তাহলে নিশ্চয়ই 3 পাক ঘুরেছে। পূজা যখন 4 পাক ঘুরেছে তখন জাকির কি করেছে গো 1 পাক পিছনে 3 পাক ঘুরেছে। তাহলে আমার কোশ্চেনে কি বলেছে যে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, তাহলে 4 পাক ঘোরা মানে প্রতিযোগিতা শেষ, কারণ পূজা যখন 4 পাক ঘুরেছে তখন জাকির কতটা ঘুরেছে 3 পাক, 4 পাক ঘুরে প্রতিযোগিতা জিতে নিয়েছে ও, ঠিক আছে। জাকির তখন 3 পাক ঘুরেছে, তাহলে আমাকে বলছে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল, তাহলে 4 পাক ঘোরা ওটাই প্রতিযোগিতা, মানে 4 × 2 পায়ার, তাই না। আচ্ছা এবার বলেছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, 1 পাকে পরাজিত করেছে, 1 পাকের দৈর্ঘ্য বের করতে পারবো না, বেশ। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল, তাহলে প্রথম অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর যেটা অ্যান্সার, প্রতিযোগিতাটি কত মিটারে ছিল সেটা হচ্ছে 2 পাই মানে 22 এর 7, এবং ব্যাসার্ধ কত আছে বলো 28 মিটার। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল, এটার সাথে কত গুণ করে দিব 4 × 2 পাই, তাহলে ক্যালকুলেশন করা তো কোনো কিছু নেই, 4 × 7 28, 4 × 4 = 16, 16 দিয়ে 32, 32 দিয়ে 64, 64 4 হাত থেকে 6, 32 দিয়ে 64 আর 6 16, am I right? 4 × 4 = 16, 16 দিয়ে 32, 32 দিয়ে কত 64, 64 4 হাত থেকে কত 6, 32 দিয়ে 64 আর 6 কত 70, তাহলে এই প্রতিযোগিতাটি ছিল 1 মিটার। এটা একবারে কোড, তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এরকমভাবে করবে, লেখার দরকার নেই, ঠিক আছে। 2 নম্বর কোশ্চিন, কত মিটার কত পাকে হারিয়েছে, 1 পাকে হারিয়েছে, তাহলে 1 পাক মানে কত মিটার 2 পাই মিটার, ব্যাস অঙ্ক শেষ। 4 × 2 = 8, 8 × 2 = 16, 6 176, তাহলে পূজা জাকিরকে 1 পাকে হারিয়েছে মানে 176 মিটারে হারিয়েছে, তাই কি না, বেশ তোমরা এবার করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বাড়িতে কিন্তু গিয়ে পেয়ার খাতায় আবার টুকবে যেরকমভাবে লেখা আছে, কারণ লেখাও প্র্যাকটিস, একবার লেখা লিখতে হবে, একবার থেকে 2বার, কিন্তু একটা চ্যাপ্টার যাতে পরীক্ষা আস্তে আস্তে তোমার 3বার 4বার করে হয়ে যায়, মিনিমাম যাতে 3বার হয়, তার সাথে কোশ্চেন ব্যাংক
মিনিমাম যাতে 3 বার প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? আর বড় কোশ্চেনগুলো তো 4 বার 5 বার করে করতে হবে। চলো, যারা করছে না প্র্যাকটিস তাদেরকে তো কোনো কিছু বলার নেই। চলো, 9টা একবার লেখা আর 10 বার বোঝা দেখা কিন্তু সেম। তুমি যদি 10 বার এরকমভাবে দেখো আর একবার লেখো, সেম জিনিস। লেখার গুরুত্ব কিন্তু অনেক। চলো, বলেছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি, হচ্ছে 440 সেমি। বলছে এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। দেখবে ওই যে বালতিটা তুলে রাখি না আমরা, দড়ি ফেলে দিলাম ভিতরে, ঠিক আছে? বোঝার জন্য জাস্ট এই দেখো দড়িতে ই করা থাকে না, বালতি। ঠিক আছে, এই বালতিটা আমরা কি করলাম, দিয়ে আমরা কোথায় ফেলে দিলাম, এখানে ফেলে দিলাম। এবার এখানে কি বলেছে দেখো, এখানে কি বলেছে, যে পাতকুয়ার যেটা পরিধি আছে আমাকে বলে দিয়েছে 440 সেমি। বলছে ওই পাতকুয়ার চারধারে আবার সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেস সহ পাতকুয়ার পরিধি কত হয়, 616, পাতকুয়ার পরিধি হচ্ছে কি তোমার 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখে দেখো, কত সুন্দর কনসেপ্ট বলেছে। আমি ছবিটা সুন্দর করে আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুয়া হচ্ছে এটা, এই বরাবর নিচে নেমে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুয়াটা, কিন্তু তার পাশে একটা সমান বেডের কি করা হয়েছে, একটা করা হয়েছে, যাতে এর মধ্যে মানে জলটা তোলার পর এখানে তো আমরা হাত দিয়ে রাখি গো, তাই কি না? সেই জন্য এটা করা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ আমি নিলাম স্মল আর, পরে ব্যাসার্ধ নিলাম কত, ক্যাপিটাল। তাহলে বাইরের দেখো পরিধি তোমাকে বলে দিয়েছে, বাইরের পরিধি কত, 2 পাই কত হবে, ক্যাপিটাল আর ভেতরের পরিধি কত হবে, 2 পাই স্মল আর। দুটোর মধ্যে যদি পার্থক্য খুঁজি তাহলে কত হবে, 616 মাইনাস 440। কেন এরকম করলাম, আমাকে বলেছে যে পার্টটা কতটা চওড়া তুমি যদি বের করতে চাও, দেখো তো এই পুরোটার দৈর্ঘ্য থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু পুরো থাকছে না? এখান থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে এইটুকু পুরো থাকছে না? এখান থেকে যদি এইটুকু বাদ দিয়ে দাও, এই আর বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু পুরো থাকছে। তাহলে এই চওড়াটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো। তাহলে 2 পাই কমন নিলে কত হচ্ছে, 22 এর 7 ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হয়ে গেল। 616 থেকে এটা বাদ দিলে কত, 176। লাখ ভেলকি লাখ জলে কুমির। আমার স্যার শিখিয়েছে, তোমাদের স্যার তোমাদেরকে শেখাচ্ছে। তাহলে কতটা চওড়া এটা, সেটা হচ্ছে 28 মিটার। মিটারে বলেছে নাকি কেমন সেমিতে? এই আজকের অঙ্কগুলো দারুণ হচ্ছে না, পুরো ফিলিংস আছে বলো। এই যে 10 নম্বরের কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে লিখে রাখো, 10 নম্বর লিখে রাখো তোমরা, 10 নম্বর পরীক্ষাতে আসবে, আসবেই। কি বলেছে, যে গ্রামের নিয়ম হচ্ছে একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করলো। একটা মোটরের চাকা, এটা হচ্ছে মোটরের চাকা, আর এটা হচ্ছে মেশিনের চাকা। এটা হচ্ছে তোমার মেশিনের চাকা, ভালো করে দেখো। সাধারণত কি হয়, এই শোনো, সাধারণত কি হয় বলতো, যেটা মেশিনের চাকা হয় সেটা ছোট হয়, এই সরি মেশিন বলছি, মোটরের চাকা যেটা হয় সেটা ছোট হয়, আর মেশিনের চাকাটা কি হয় তোমার বড় হয়। এখানে মোটর আছে, তো এখানে মোটর আছে, মোটর লাগানো আছে, এটা খুব স্পিডে ঘুরে, এটা আস্তে আস্তে ঘুরে, ঠিক আছে? দেখা গেলো এটা 10 বার ঘুরে যেই পথ গেল, এটা 5 বার ঘুরে চলে যাবে, কারণ এটা পরিধি বেশি, ঠিক আছে? এবার কি করা হয়েছে, তো এটাকে একটা এরকম ভাবে কিসের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, বেল্ট, একটা বেল্টের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা দেখেছো এরকম মিলে, দেখেছো মিলে, ঠিক আছে? বলেছে দেখো নিয়ম হচ্ছে যে মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটর চাকার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কি 14 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে,
এই ব্যাসার্ধ কত হবে 7 সেমি। এটা এখান থেকে ব্যাসের। আচ্ছা এখানে মেশিনের চাকার দেখে নাও ব্যাসের দৈর্ঘ্য কত আসে, সেটা হচ্ছে কি তোমার 94.5। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 94.5 ডিভাইডেড বাই, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি আর এর ব্যাসার্ধ কত হচ্ছে 94.5 সেমি। বলছে মোটরের চাকা, এখানে শুনবে যে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের যেটা চাকা 1 সেকেন্ডে কতবার ঘুরছে 27 বার ঘুরছে পার সেকেন্ড। চেয়েছে কি যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে এটা এতবার ঘুরছে পার সেকেন্ড। এবার একটা জিনিস তোমাদের বললাম যে এটা যদি তোমার বেশি ঘুরে এটা কম ঘুরবে, কারণ এর পরিধি কি আছে, কিন্তু দুটোই কিন্তু সেম একই দূরত্ব যাবে। এটা 27 বার ঘুরে যেটা যাবে 1 সেকেন্ডে 27 বার ঘুরে যে পথ যাবে, এটা দেখা হলো 1 সেকেন্ডে তোমার 10 বার 15 বার ঘুরে সে একই পথ গেল, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস বলো, যে দুটোর পরিধি তাহলে সেম হচ্ছে, ব্যাপারটা বোঝা গেল যে দুটোর পরিধি সেম হবে, মানে তোমাদের ওখানে ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে আমরা এরকমভাবে বলবো যে মোটরের চাকা এক্স বার ঘুরে যে পথ, সরি মেশিনের চাকা এক্স বার ঘুরে যে পথ প্রদক্ষিণ করবে বা এক্স বার ঘুরে যে পথ যাবে, মোটরের চাকা 27 বার ঘুরে সে একই পথ অতিক্রম করবে। তাহলে এক্স বার ঘুরে কতটা পথ গেল বলো তো 2, পাই মানে কত 22 এর 7, আর মানে কত গো 94.5 ডিভাইডেড বাই 2। আর এখানে মোটরের চাকা দেখো কতটা যাবে বলো, 27 বার ঘুরে কতটা যাবে 27 ইন্টু 2, পাই মানে 22 এর 7, আর মানে কত বলো 7। এই হচ্ছে কি ব্যাপার, বোঝা গেল। যেহেতু একটা বেল্ট দিয়ে দুটো চাকাকে কি করা আছে, যুক্ত করা আছে, তাহলে এই চাকাটা 1 সেকেন্ডে যদি 27 বার ঘুরে, তাহলে এই চাকাটাও 1 সেকেন্ডে কিছু বার ঘুরবে, সেটা আমরা বের করব, ঠিক আছে। ঘন্টায় কতবার ঘুরবে সেটা বের করব। কিন্তু একটা কনসেপ্ট বললাম, যদি এরকম দুটো চাকাকে পরস্পরের সাথে বেল্ট দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা 27 বার ঘুরে যেই পথ যাবে, এটা এক্স বার ঘুরে কী হবে সেই একই পথ যাবে, ঠিক আছে। যদি এরকম বেল্ট দিয়ে যুক্ত করে দেওয়া হয়, ওদের ঘোরার এটা কারণ ছোট, আর এটা হচ্ছে কি তোমার বড় চাকা, তাহলে এটা 27 বার ঘুরে এটা কম বার ঘুরবে, ঠিক আছে, কিন্তু একই পথ অতিক্রম করবে। সেই জন্য বললাম যে মেশিনের চাকা এক্স বার ঘুরে, দেখো সেকেন্ডে এক্স বার ঘুরছে, তাহলে এক্স বার ঘুরে যে পথ যায়, মোটর চাকা 27 বার ঘুরে সে একই পথ অতিক্রম করে। এবার দুটোকে ক্যালকুলেশন করে নিই, 22 এর 7 22 এর 7 2 22 এর 7 কেটে গেল, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করো, দেওয়ার এক্স সমান কত পেয়ে গেলাম যে 27 ইন্টু 7 ডিভাইডেড বাই, এখানে কত আসছে 2 আর নিচে কত আসবে 94.5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই পয়েন্টের জন্য তুমি একটা শূন্য এখানে বসে এই পয়েন্ট তুলে দিলাম, নিচে কত এলো এখানে 10। ক্যালকুলেশন করো দেখি, এটা দিয়েছেই কাটার জন্য, কাটবেই, ঠিক আছে। 9 দিয়ে কাটো, 9 3 কত, বা 7 দিয়ে কাটো, 9 3 9 দিয়ে কাটো, 9 3 27, 9 দিয়ে কাটো, 9 1 9 0 5 9 কত গো 45, 3 দিয়ে কাটো, 3 3 9 3 5 কত 15, 7 5 কত গো 35, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কত 10, তাহলে 2 দিয়ে কত 4। তাহলে এটা যদি যখন 27 বার ঘুরছে, এটা কতবার ঘুরছে 4 বার। সেকেন্ডে কতবার ঘুরলো 4 বার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 4 বার ঘুরলো পার সেকেন্ড। তাহলে যদি বলি যে ঘন্টায় কত ঘুরবে, 1 ঘন্টায় কতটা ঘুরবে বলো, 1 ঘন্টা যদি বের করতে হয় তাহলে কি করবো, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড না, তাহলে 36 দিয়ে গুণ করবো, 3600 ইন্টু 4, এতবার ঘুরবে 1 ঘন্টায়। 0 0 4 4 24 4 3 4 12 দিয়ে কত চলবে এতবার, বুঝতে পারলে। গট ইট, খুবই সুন্দর অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাকে কোর জিনিসটা বুঝিয়ে দিলাম। পরীক্ষার হলে হালকা একটু লিখতে হয়, কোনো কিছু না, একটা লাইন দুটো লাইন লিখতে হবে, যে ক্যালকুলেশন এরকমভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা ক্লাস হোক তোমাদের 11 আর 12টা, তোমরা একটু দেখে এসো, হিন্টস দেওয়া আছে, ঠিক আছে। 11 আর 12টা করার চেষ্টা করো। এরপরের দিন তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে আমরা নতুন চ্যাপ্টার চলে যাবো, সেটা হচ্ছে এক্সারসাইজ 15, ঠিক আছে, বা অন্য কমন চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স করবো, আর 9 আছে 9 করবো, সবার কমন চ্যাপ্টারগুলো আগে করে নেবো, ঠিক আছে। তো আজকে এটুকু থাকবে।